পরিবার এমন এক জায়গা যেখানে ভালোবাসা থাকে নিঃস্বার্থ আর সম্পর্ক থাকে অটুট। জীবনের সব কিছু শেষে যদি কেউ পাশে থাকে সে হলো পরিবার। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আমার বড় ছেলে বায়না ধরেছে কিছু খাবে, মানে তার এই সন্ধ্যার সময় কিছু খেতে ইচ্ছে করছে। তো আমি ফ্রিজ খুলে দেখছি কিছু আছে কিনা। ফ্রিজে মনে হয় কিছু মিষ্টি আর কিছু দই আছে, কিন্তু সে সেগুলোর কিছুই খাবে না। তার কি খেতে ইচ্ছে করছে জানো সবাই? পেয়ারা মাখা। পেয়ারা মাখা তার অনেক পছন্দ, কিন্তু এই সময় পেয়ারা মাখা সে কোথায় পাবে? হয়তো বাজারে যেতে হবে, সেখান থেকে নিয়ে আসতে হবে। সে কিন্তু অনেক দুষ্ট, সব সময় আমার সাথে দুষ্টুমি করে। এই দেখেন সে কিভাবে আমার সাথে দুষ্টুমি করছে। যাই হোক, সে চলে গেল বাজারে, সেখান থেকে সে পেয়ারা মাখা নিয়ে আসলো। তাই তো তিন মা ছেলে মিলে পেয়ারা মাখা খেতে বসলাম। পেয়ারা মাখা আমার বড় ছেলের বরাবরই অনেক পছন্দের। সে যাই খাক না কেন পেয়ারা মাখা তার খাওয়া লাগবেই। আসলে পেয়ারা মাখা খেতে অনেক মজা। আমি তো বরাবরই পেয়ারা মাখা খেতে ওকে নিষেধ করি, ওকে গালি দেই, কিন্তু পেয়ারা মাখা খাওয়ার সময় আমি তো আগে খাই, তাই না বন্ধুরা? আমাদের বাড়ির গাছেও কিন্তু অনেক পেয়ারা হয়। আমাদের প্রায় 4-5টা পেয়ারা গাছ ছিল, প্রচুর পেয়ারা ধরতো। বাড়ি করার সময় 2টা গাছ আসলে আমরা কেটে ফেলেছি। একটা গাছ অবশ্য মরে গেছে, আর মনে হয় একটা গাছ আছে। দেশি পেয়ারা হলেও আমাদের পেয়ারাগুলো কিন্তু অনেক স্বাদ, কিন্তু এগুলো খেতে একটু শক্ত টাইপের হয়, মাখা খেতে ভালো লাগে না। বেশি পাকলে এর ভিতর কিন্তু পোকা হয়। আগে কিন্তু পেয়ারাগুলোতে কোনো পোকা হয়নি, এখন কেন জানি পেয়ারার ভিতর পোকা হয়। সব কিছুই যেন পাল্টে গেছে। আর ওইদিকে দেখেন আমার ছোট্ট ছেলে শুয়ে শুয়ে পেয়ারা মাখা খাচ্ছে। আপনারা তো জানেন আমার ছেলেকে সুন্নতে খতনা করা হয়েছে, সেজন্য সে এখানে শুয়ে আছে। সে এখনো অনেক অসুস্থ। সুস্থ হলেই আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যে। আমার ছোট্ট ছেলেও অনেক বায়না, সে অনেক বায়না আমাকে সহ্য করতে হয়, অনেক রাগও করি মাঝে মাঝে। কি করব, আমি তো মা, মাদেরকে সব কিছুই সহ্য করতে হয়, তবেই না মা হওয়া যায়। আমরা যখন ছোট ছিলাম আমাদের মাও তেমনি আমাদের এরকম করে আদর করে যত্ন করে খাওয়াতো। আমরা অনেক বায়না ধরতাম, সে বায়না অনেক আবদারও তারা সহ্য করতো। এই দেখেন আমার বড় ছেলের কাণ্ড, তার কিন্তু ঝোলকে ঝাল লেগেছে, সেজন্য সে দিল একটা দৌড়। এদিকে আমার ছোট ছেলে আর আমি মিলে দুইজনে একটু ভিডিও করলাম, ফটোশ্যুট করতেছি, অনেক আনন্দ করতেছি, এনজয় করতেছি। সে কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। তারপরেও ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার আইডিতে গিয়ে একটি ফলো দিয়ে আসবেন।